स्वाभाविक जहाज बाड़ी भी होगा শুধু দেখতে থাকুন যা চুরি করেছে সব বের করব যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়ায় এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিং এ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন উইল নট বি লায়াবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছরের আগে, এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট। না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্য তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনারপুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম। কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্টকুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরো 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে। তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারই বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে সাততলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ, তারা ইতিমধ্যে